আমি ময়মনসিংহ এসেছি। আপনার হলো হচ্ছে একটা মেয়ে আমাকে বিক্রি করে দিচ্ছে কমলাপুর থেকে মেয়েটা চকলেট বেচত। সেই মেয়েটা বলছে যে আপু হলো হচ্ছে আমি তোমাকে একটা গার্মেন্টসে চাকরি দিব। সেভাবে আমি আইছি। আসার পর থেকে মনে করেন আমাকে অত্যাচার করা হয়েছে, যে আমার হাতে 8 লক্ষ না কয়েক টাকা দিয়ে আমাকে বেচে দিচ্ছে। বেচে দেওয়ার পরে আমাকে বলতেছে যে হলো হচ্ছে আমি তোমাকে ওখানে সেবা যত্ন করবো, এই করবো হ্যান করবো। পরে আমি ভাবলাম যে যেহেতু ভালো জায়গা, আমি তো জানি না এরকম এই অবস্থা, সাপের পাতাকে অন্য কুড়াল মারে না। পরে মনে করেন আমি সেভাবে ওখানে থাকলাম। পরে পুলিশ গেছে, মানে রাত্রিরে গেছে যে তুমি কি এখানে থাকতে চাও। আমি বলছি কি না, আমি এইসব জায়গায় আমি তো জানি যে আমাকে গার্মেন্টসে চাকরি দিবে। সেভাবে কয় তুমি এগুলো কাজ আগে করেছো। আমি কই না, আমার এসব কোনো কাজ আগে করিনি, আর আমি এখানে প্রথম, ময়মনসিংহ কোনদিন আসেনি, কোনো সময় কিছু করিনি। পরে আমাকে এগুলো করার পরে এখন অত্যাচার করা হয়েছে, একের পর এক ছেলে নিয়ে যে অত্যাচার করছে। পরে আমাকে ভালো মন্দ খাওয়াইছে, আমি মিথ্যা কথা বলবো না যে আমাকে খাওয়াইছে, যার নুন খাচ্ছি তার গুলো গাবো। পরে আমাকে বলতেছে যে হলো হচ্ছে তুমি এখানে থাকলে ভালোই পাবা, জামা কাপড় পাবা। আমাকে জামা কাপড় সবই বানাই দেওয়া হয়েছে, ঈদের দিন সবকিছু বানানো দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে, সবকিছুই বলতেছে। পরে বলছে যে ঠিক আছে, যে তুমি ময়মনসিংহে যেহেতু এসেছো, তাহলে তুমি হলো হচ্ছে ভালো খাবা, ভালো পড়বা, সবই করবা, আর আমি যা বলবো তাই শুনতে হবে। আমি কই কেন, তখন আমাকে কিন্তু লাঠি নিয়ে শাসানো হইতো। হ্যাঁ, লাঠি নিয়ে শাসানো হইতো। পরে আমাকে বলতেছে যে অনেক কিছু দিয়ে বুঝাইছে। লাভলি আমাকে শাসাইতো। এখন লাভলি বলছে যে এখন তোরে নিয়ে আইসি, সবকিছুই করবে, তোরা 2 বোন থাকবি। আমার আবার একটা বড় বোন আছে, মোটা তাজা, মেয়েটার নাম হলো আপনার তানিয়া। আমি বলতেছি যে ঠিক আছে, যেহেতু লাভলি লাঠি নিয়ে মারা ধরা করতো, আবারই করতো, অন্যায় যদি অন্যায় করতাম, মানে মারধর করতাম আগে। পরে আমাকে মনে করেন মানে বুঝতে তো পারতেছে না, একটা ষড়যন্ত্রের ভিতরে একটা ছিল। পরে ওখান থেকে আমি পরে একটা ভাইয়া আমাকে একদিন এসে মনে করেন 3,000 টাকা দিয়ে আমার কাছে ছিল। এখন আমি সে 3,000 টাকা আমি কই ভাইয়া আমি তো সব কাজ করি না, এখন আমার অত্যাচারে আমার করতে হয়। পরে ছেলেটার নাম তো হলো মিঠুন, যে এখানে মানে নারী নির্যাতনের যে কেস করছে, ওই ছেলেটা আমাকে এখানে বাঁচানো সহজ হয়েছিল, সাংবাদিক। সে আমাকে বলছে যে হলো হচ্ছে তোমাকে এখান থেকে আমি বের করবো, আমি সাংবাদিক, আমি তো শুনে বিশ্বাস করি না। তখন আমাকে তুমি সাংবাদিক দেখি, তোমার ফোনটা দেখি। পরে চেক করে দিয়েছে আসলে সাংবাদিক। পরে ওই ছেলেটা মনে করেন আমার যে 3,000 টাকা দিয়েছে নাইটে ছিল। পরে এই ছেলেটা মনে করেন আমার সাথে হলো হচ্ছে বলছে যে আপু ওখান তো কোনো আমার গায়ে কোনো কাজ করেনি, শুধু হাতের সমুদ্র ধরছে। হ্যাঁ স্যার। পরে বলছে যে ওই সময় কোনো কাজই হয়নি, আমাদের ভিতরে খালি কথা। আমার ছোট মানে ওর মানে গেলে তো ফোন হলো বিক্রি করতে হয়, বিক্রি করতে বলতেছি, জমা রাখতে হয়, জমা রেখে টাকা দিয়ে তারপর কাজ করতে হয়। পরে ওই ছেলেটা আমাকে কোনো কাজ মাস করেনি স্যার। পরে খালি হাতই করছে যে তোমাকে হচ্ছে নিয়ে যাবে লোক এসে। আমি কই কোন লোক, তোমার কোনো সাধারণ লোক না, সাংবাদিক, পুলিশের প্রশাসন আসবে, আস্তে আস্তে কথা বলতেছে। পরে কানে যাবো, শুনতে পারলে হয়তো দরজা ছেলেটা বাড়াও, বুঝেননি এই। পরে আস্তে আস্তে কথা বলছে। পরে আমার সাথে কার সাথে কথা, আপনার সাথে কথা বলতে লাগছিলাম। পরে বোঝা যায়নি বলে আমি ফোনটা কেটে দিছি। পরে আমরা বাড়াই গেছি। পরে বাড়ায় যাওয়ার পরে মিঠুন বলতেছে যে আচ্ছা তুমি থাকো, আমি ওই চা পানি খাই। পরে সেই দোকানে যা বসলো, বসার পরে মনে করেন হলো হচ্ছে পর আমি রাতের পর আমি ছেলেটা কেন আসে না, আমাকে এত বড় ভালো মানে এই দোয়ার বাইর করার তো খুশির খবর, যেহেতু একটা মেয়েকে যদি বাঁচা না দিতে তো এটাই ভালো। শাস্তি বলতে শাস্তি তো চাই, যেহেতু আমাকে অত্যাচার করা হয়েছে, আমি তো শাস্তি চাই।